বললেন। কিন্তু এই বিষয়ে আবার কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে এই যে প্রতিনিধি দল তারা গিয়েছেন, তারা কি এসআইআর ফর্ম ফিল আপ করছেন? নিজেরা যদি এসআইআর ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সাধারণ মানুষকে কেন ভয় দেখাচ্ছেন? প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। কি বলছেন একবার শোনাই। যেতে বলুন না তাদেরকে, এসআইআর নিয়ে যেতে বলেছে, তাদেরকে শুধু একটাই প্রশ্ন করুন, যে সমস্ত প্রতিনিধি দল গেছে কারা কারা আছে, আমার নাম জানা নেই কারা কারা। ডেরেক ওব্রায়েন গেছে আর তার সাথে অন্যরা গেছে। প্রথমে 10 জনকে জিজ্ঞেস করুন আপনারা এবং আপনার পরিবারের লোকেরা কি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, করেননি? আপনারা নিজে ফর্ম ফিল আপ করে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন করেছে, ফর্ম ফিল আপ করে অন্য লোককে ভরকাচ্ছেন যে এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। তো আপনারা ফর্ম ফিল আপ করছেন, আবার এসআইআর এর বিরোধিতা করছেন। এর আগে তো সুপ্রিম কোর্টে গেছিলেন, কপিল সিব্বলের মতো নামি দামি ভারী উকিল লাগিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরেছেন। তো আপনারা নিজেদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন, কি করতে চাইছেন। এদিকে আজ ঠিক একই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আরো বলেছেন তৃণমূল এবং মুখ্যমন্ত্রী তিনি নাকি এই এসআইআর কে ভয় পাচ্ছেন এবং তার জন্যই তিনি এই বিরোধিতা করছেন। এবং এই আমলে, অর্থাৎ এই সরকারের আমলে, এই এসআইআর আদৌ সঠিকভাবে স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। কি বলছেন শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন এই জন্য কারণ উনি জানেন যে ওনারও ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এসআইআর যদি নামগুলো কাটা যায়। তবে আমার মনে হচ্ছে পুরোপুরি এসআইআর সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয়। তবুও আমার বিশ্বাস যে প্রায় 1 কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে মমতা। যে বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম যে যেখানেই এসআইআর আবহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গে সাধারণ মানুষ তারা একাংশ আতঙ্কিত হয়ে রয়েছেন, প্রাণ হারাচ্ছেন, কেউ আত্মঘাতী হওয়ার মতন পথ বেছে নিচ্ছেন। বিএলওদের মৃত্যুর ঘটনা, বেশিরভাগ বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতালে, তাদের চিকিৎসা চলছে। ঠিক এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 বার চিঠি লিখেছিলেন, পরবর্তীতে পাল্টা কমিশনের চিঠি, এবং তারপরে আজ দেখতে পাওয়া গেল 10 সদস্যের প্রতিনিধি দল তারা কমিশনের দপ্তরে গেলেন, তাদের যে দাবি দাওয়া তারা রাখলেন এবং অবিলম্বে এসআইআর স্থগিতের দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি 5টি প্রশ্ন তারা কমিশনের কাছে রেখেছিলেন, কিন্তু তারা দাবি করছেন সেই 5 প্রশ্নের সঠিক উত্তর কমিশন নাকি দিতে পারেনি। এবং তারা আরো প্রশ্ন রেখেছেন যে কমিশন কোনোভাবে বিজেপির হয়ে কাজ করছে কিনা, এই প্রশ্ন তারা নাকি কমিশনের কাছে রেখেছেন, কিন্তু তার সঠিক উত্তর কমিশনের কাছে ছিল না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, সুকান্ত মজুমদার তিনি আজ দাবি করছেন যে যখন এই আপনাদের প্রতিনিধি দলের সদস্যরা কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন, তিনি বলছেন তাহলে এই প্রতিনিধি দল তারা কি এসআইআর ফর্ম পেয়েছেন, ফিল আপ করেছেন? যদি নিজেরা করে থাকেন তাহলে কেন সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন, এই প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। কি বলবেন? দেখুন, বাংলায় প্রায় 35 জন সাধারণ মানুষের প্রাণ চলে গেল এসআইআরে, তো তার প্রতিবাদ হবে না? ইলেকশন কমিশনের কোনো প্ল্যানিং নেই। শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছেন যে জেলে ভরে দেবো বিএলওদের, তারপরে তারা আত্মহত্যা করছেন সেই ভয়ে। আর কোনো প্রতিবাদ হবে না? ইলেকশন কমিশন এসআইআর করছেন, খুব ভালো কথা। আর সেটা করতে গিয়ে প্রত্যেকদিন নিয়ম বদলাচ্ছেন বিজেপির কথা শুনে, তার প্রতিবাদ হবে না? বারবার হুমকি দেওয়া হচ্ছে, নাম বাদ দেওয়া হবে মতুয়াদের, নমশূদ্রদের, উদ্বাস্তুদের, শরণার্থীদের, তার প্রতিবাদ হবে না? উনি কি বলতে চাইছেন? যে এসআইআর হচ্ছে মানে মানুষ প্রাণ দেবে, মানুষের নাম বাদ যাবে, মানুষদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, এটাই কি এই উদ্দেশ্য? তার জন্যই প্রতিবাদ গেছে। বাংলার মানুষের স্বার্থে তৃণমূল প্রতিবাদ করছে, আর বিজেপি বাংলার মানুষকে তারা বিদ্বেষপূর্ণ, বাংলার প্রতি বিশ্বাসঘাতক, তাই জন্য তারা। জয়প্রকাশ দা, আপনার কাছে আরো একটি প্রশ্ন। সুকান্ত মজুমদার তিনি আরো বলছেন মুখ্যমন্ত্রী তিনি নাকি এসআইআর কে ভয় পেয়েছেন তাই বিরোধিতা করছেন, এবং তিনি আরো বলেছেন যে এই সরকারের আমলে এসআইআর আদৌ স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব কিনা একটা সংশয় রয়েছে। কি বলবেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে যে দাবি রেখেছেন যে মুখ্যমন্ত্রী তিনি নাকি এসআইআর আবহকে ভয় পেয়েছেন।